আসসালামু আলাইকুম। জমির পরিমাপ জানার জন্য কিছু পদ্ধতি আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি। নিজস্ব পরিমাপ আধুনিককালে আনা, ঘন্টা, কড়া, কান্তি ইত্যাদি ব্যবহার না করে জানলেও চলে। সকলে দশমিক হিসাবে অভ্যস্ত। কিন্তু পুরনো দলিল খতিয়ানের আনা, ঘন্টা, কড়া, কান্তির হিসাব থাকে। পুরনো দলিল খতিয়ানের অংশ হলে এ ধরনের হিসাব ধারণা থাকা অপরিহার্য। এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে শিক্ষামূলক অনেক কিছু জানতে পারবেন। আনা, ঘন্টা, কড়া, কান্তির সম্পর্ক। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 20 বিন্দু সমান 1 গুণ। 1 গুণের যে চিহ্নটা সেটা ডান পাশে দেওয়া আছে। 4 গুণ সমান 1 রেণু, 4 রেণু সমান 1 তিল, 20 রেণু সমান 5 তিল এবং 80 রেণু সমান 20 তিল। এপাশে 20 তিল সমান 1 কান্তি, 3 কান্তি সমান 1 কড়া, 4 কড়া সমান 1 গুণ, 20 ঘন্টা সমান 1 আনা, 16 আনা সমান 2 পূর্ণ এবং 16 আনা সমান 320 ঘন্টা। এখানে আনা, ঘন্টা, কান্তির লেখার নিয়ম। আনা প্রথমে আনা লেখা হয়। আনা লেখার পদ্ধতি নিচে দেওয়া হলো। 1 আনা বা 1 পণ বা 1 কানি লেখার নিয়ম হচ্ছে চিহ্ন ডান পাশে দেখতে পাচ্ছেন, এই যে এরকম একটা স্ল্যাশ চিহ্ন। তারপরে 2 আনা বা 2 পণ লেখার এই যে 2 এর সিস্টেমটা দেখতে পাচ্ছেন। 3 আনা লেখার নিয়ম, 4 আনা লেখার নিয়ম। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে চিহ্ন আছে। আমি ভিডিও আস্তে আস্তে স্ক্রল করতেছি যাতে আপনি সুন্দরভাবে দেখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই হলো 16 আনা পর্যন্ত হিসাব এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে গন্ডা। 1 2 3 4 ডট ডট 19 পর্যন্ত এভাবে সংখ্যা দিয়ে গন্ডা লিখতে হয়। 20 গন্ডায় 1 আনা হয়। কড়া কড়া লেখার নিয়ম। কড়া লেখার নিয়ম হচ্ছে 1 কড়া সমান এই যে 1 যেটা চিহ্ন দেওয়া আছে, 2 কড়া সমান এই যে দুটা চিহ্ন, 3 কড়ার সিস্টেমটা এই যে এখানে দিয়ে এখানে, তারপরে এরকম একটা চিহ্ন। তারপরে 4 কড়া হলেই 1 গন্ডা লিখতে হবে। কড়া লেখার সময় কখনো কখনো নিচের একটি ইলোপ চিহ্ন দেওয়া হয়, যেমন এই যে এই চিহ্ন ডান পাশে দেখতে পাচ্ছেন এটা। তারপরে ঘ নম্বরে কান্তি। কান্তি লেখার নিয়ম। 1 কান্তি এই যে স্ল্যাশ একটা, 2 কান্তি দুইটা স্ল্যাশ, 3 কান্তি হলেই 1 করা হবে। তারপরে তিল। 1 2 3 ডট ডট এভাবে সংখ্যা দিয়ে তিল লিখতে হয়। 1 থেকে 19 পর্যন্ত সংখ্যা দিয়ে তিল লেখা হয়। 20 তিলে 1 কান্তি। তবে তিলের নিচে একটি বিশেষ চিহ্ন, 2টি ইলোক দিতে হয়, যেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিল। উদাহরণস্বরূপ 9 আনা 3 গন্ডা 2 করা 2 কান্তি। ডান পাশে লেখার নিয়ম। 5 আনা 5 গন্ডা 1 করা 2 কান্তি, 15 তিল। ওকে, আনা, গন্ডা, করা, কান্তি, তিলকে দশমিকে প্রকাশ করার পদ্ধতি। উদাহরণ 1। একটি খতিয়ান নম্বরে 2 তিল 6 10 14 এবং 10 এই 5টি অংশ মিলে 16 আনা হলে অংশটি দশমিকে প্রকাশ করুন। সমাধান। প্রথমে হিসাবে সর্বনিম্ন হিসাব প্রকাশ করে দশমিক বের করা। এখানে খতিয়ান নম্বরের অংশ দেখতে পাচ্ছেন, এখানে চিহ্ন আছে। তারপরে হিসাব ঘন্টায় এভাবে প্রকাশ করা হয়েছে এবং মোট ভগ্নাংশ অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। সব কিছু কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা এখান থেকে ডান পাশে দেওয়া হয়েছে। এই জন্য এটা ভালোভাবে বুঝতে হলে উপরে আমি যে সিস্টেমগুলো দেখাইছি সেগুলো আপনার ভালোভাবে আগে মুখস্থ করতে হবে। তারপরে আপনি আনা, ঘন্টা, তিলের যে হিসাবগুলো আছে এখান থেকে সুন্দরভাবে জানতে পারবেন। 2 নম্বরে একটি খতিয়ানের এই যে এখানে একটা 16 আনা হলে অংশগুলো দশমিকে প্রকাশ করে, 3টি অংশ মিলে 16 আনা হলে এই যে আনার সিস্টেমটা এখানে খতিয়ানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এটা দেখলে আপনি কিন্তু এখান থেকে কান্তি, কড়া, গুন্ডা সব কিছু এখানে আছে দেখতে পারবেন। সমাধানের ক্ষেত্রে 20 তিল 1 কান্তি, 3 কান্তি সমান 1 কড়া এবং 4 কড়া সমান 1 ঘন্টা, 20 ঘন্টা সমান 1 ধরে সমাধান করা হয়েছে। আধুনিককালে এককের অংশ লেখার অর্জিতাংশ নিম্নরূপ: 0.0025 একর সমান কোয়ার্টার শতাংশ, 0.005 একর সমান আধা শতাংশ, 0.0075 একর সমান 1 শতাংশ, 0.01 একর সমান 1 শতাংশ, 0.0125 একর সমান 6 শতাংশ, 0.0150 একর সমান 1.5 শতাংশ। এইভাবে আপনার শতাংশ এখানে পরিমাপ দেখানো হয়েছে। তারপরে জমির পরিমাণ মেট্রিক বনাম ব্রিটিশ পদ্ধতি। 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার, 9 বর্গ ফুট সমান 10.836 বর্গ মিটার এবং 1 বর্গ গজ সমান 4.84 বর্গ মিটার। এরপরে যেটা দেওয়া আছে 66.89 বর্গ মিটার সমান 1 কাঠা, 1337.8 বর্গ মিটার সমান 1 বিঘা, 144 বর্গ ইঞ্চি সমান 1 ফুট, 9 বর্গ ফুট সমান 1 বর্গ গজ, 484 বর্গ গজ সমান 1 বর্গ সেন, 435 বর্গ গজ সমান 1 বর্গ সেন, 435.6 বর্গ গজ সমান 1 শতাংশ, 10 বর্গ সেন সমান 1 একর।
এভাবে এ করে সিস্টেমটাও দেখা গেছে 1 একর সমান 3 বিঘা 9 ছটাক, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার। এভাবে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। 1 সেন্টিমিটার সমান 0.39 ইঞ্চি, 30 সেন্টিমিটার সমান 1 ফুট, 1 ডেসিমিটার সমান 3.94 ইঞ্চি, 1 মিটার সমান 39.98 ইঞ্চি, 1 ডেকোমিটার সমান 32.82 ফুট, 1 হেক্টোমিটার সমান 109.68 বর্গ গজ, 1 কিলোমিটার সমান 1093.84 বর্গ ফুট। জমির পরিমাণে দেশীয় ব্রিটিশ পদ্ধতি 1 হাত সমান 18 ইঞ্চি, 1 বর্গ হাত সমান 324 বর্গ ইঞ্চি, 4 বর্গ হাত সমান 1 বর্গ গজ, 1 বর্গ গজ সমান 1 ছটাক, 16 ছটাক সমান 1 কাঠা, আবার 1 কাঠা সমান 720 বর্গ ফুট, 20 কাঠা সমান 1 বিঘা, আবার 1 বিঘা সমান 1600 বর্গ গজ, 1 সেন্ট সমান 100 লিং, 1 সেন্ট সমান 66 বর্গ ফুট, 1 সেন্ট সমান 22 গজ, 1 সেন্ট সমান 20.12 মিটার, 10 সেন্ট সমান 1 ফার্লিং। তারপরে এখানে দেখা যাচ্ছে 8 ফার্লিং সমান ফার্লং, 8 ফার্লং সমান 1 মাইল বা 1760 গজ। বিভিন্ন এককের জমির পরিমাণ চেইনের হিসাব 1 সেন্ট সমান 992 ইঞ্চি, 1 সেন্ট সমান 66 ফুট, অর্থাৎ 1 সেন্টে যে ওই সিস্টেম হয় সেগুলো ডান পাশে দেওয়া আছে। 1 সেন্ট সমান 22 গজ, 1 সেন্ট সমান 40 হাত, 1 সেন্ট সমান 20.12 মিটার, এই সবগুলো একই। বর্গ হাত 1.6 বর্গ হাত সমান 1 তিল, 32 বর্গ হাত সমান 1 কান্তি বা 20 তিল, 96 বর্গ হাত সমান 1 কড়া, 384 বর্গ হাত সমান 1 গন্ডা, 6400 বর্গ হাত সমান 1 বিঘা, 7680 বর্গ হাত সমান 1 কানি। বর্গফুট 3.6 বর্গফুট সমান 1 তিল, 72 বর্গফুট সমান 1 কান্তি, 216 বর্গফুট সমান 1 কড়া, 864 বর্গফুট সমান 1 গন্ডা, 14400 বর্গফুট সমান 1 বিঘা, 17280 বর্গফুট সমান 1 কানি। হেক্টর 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, 1 হেক্টর সমান 11,960 বর্গ গজ, 1 হেক্টর সমান 2.47 একর, 1 হেক্টর সমান 7.47 বিঘা। 1 একর সম্পত্তি বিভিন্ন এককের তুলনামূলক বিশ্লেষণ। 1 একর সমান 1 শতাংশ, 1 একর সমান বর্গ সেন্ট। এভাবে সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে প্রয়োজনীয় আপনি স্ক্রিনশট দিয়ে নিন। তারপরে 1 বিঘা সম্পত্তি বিভিন্ন এককের তুলনামূলক। 1 বিঘা সমান 20 কাঠা অথবা 1 শতাংশ সমান 435.60 বর্গ গজ, 1 বিঘা সমান 33 শতাংশ, 1 শতাংশ সমান 48.40 বর্গ গজ, 1 বিঘা সমান 16,000 বর্গ গজ, 1600 বর্গ গজ বা 1 শতাংশ সমান এখানে 40.46 বর্গ মিটার, 1 বিঘার সমান 6.400 বর্গ হাত, 1 শতাংশ সমান 194.60 বর্গ হাত, 1 বিঘা সমান 14,400 বর্গ ফুট, 1 শতাংশ সমান 1000 বর্গ লিং, 1 বিঘা সমান 33,000 বর্গ লিং, 1 শতাংশ সমান 1.75 শতাংশ। 35-এর পরিমাপে 1 বিঘা সমান 16 গুন্ডা, 2 কড়া 2 কান্তি, 1 কাঠা সমান 1.65 শতাংশ। 33 এর মাপে 1 কাঠা সমান 1.5 অর্থাৎ 1.5 শতাংশ, 1 কাঠা সমান 30-এর মাপে। যাই হোক, আরও বিস্তারিত জানতে হলে নতুন ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই ভিডিওটি কেমন লাগে জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুকে, অন্য গ্রুপে এবং আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন, ভিডিওটা লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজ যারা ফলো করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।